ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি তৈরি করব চিকেন তান্দুরি মশলা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালোই আছি। তো চিকেন তান্দুরি মশলা তৈরি করার জন্য প্রথমে মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই, 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ, 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিব লবণ। আমি এখানে কিন্তু ঘরে যা আছে তা দিয়ে তৈরি করতেছি, বাইরের কোনো এক্সট্রা মশলা দিয়ে এখানে তৈরি করতেছি না। মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব, আর লেগ পিসগুলো আমি একটু করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে প্রবেশ করে। এখন হাত দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সামান্য একটু দিয়ে দিব সরষের তেল, এতে করে চিকেনটা খেতে আরও বেশি টেস্টি হবে। আরও একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পর চিকেন থেকে যে এক্সট্রা মশলা সেটা একটু ছাড়িয়ে নেব, নয়তো পুড়ে যাবে। এখন প্যানের মধ্যে দিয়ে দিব বাটার অথবা এখানে কিন্তু তেল দিয়েও ভাজা যাবে, তো আমি বাটার দিয়ে দিলাম। প্রথমে লেগ পিসগুলোকে ভেজে নেব, আর চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে দেব, এতে করে চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হবে আর চিকেন থেকে এক্সট্রা পানি বের হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তারপর এপাশ ওপাশ উল্টে দিতে হবে। তো পানিটা শুকিয়ে গেছে, এখন একটু এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন চিকেনটাকে তুলে নিচ্ছি। তারপর যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা এখন প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই মশলা দিয়েই কিন্তু তৈরি হবে চিকেন মশলাটা, আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। তো প্রথমে মশলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই মশলা দিয়ে কিন্তু তৈরি হবে চিকেন তান্দুরি মশলা, আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই। তারপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর 1 চামচ দিয়ে দিব চিনি। এটা অপশনাল, না দিলেও চলবে। আরও একটু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে বা উপরে যখন একটু তেল ভেসে উঠবে, তারপর দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর আবার একটু ঢাকনা দিয়ে দিব। চিকেন থেকে যখন পানিটা শুকিয়ে যাবে আর মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে চিকেনটা হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি গ্রেভি রাখার দরকার নেই। এরকম যখন হালকা করে অল্প অল্প করে গ্রেভি থাকবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো হয়ে গেছে আমার চিকেন তান্দুরি মশলা, ঘরে থাকা মশলা দিয়েই, বাইরের কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। ঘরে যা আছে তা দিয়েই আমি আজকে তৈরি করেছি চিকেন তান্দুরি মশলা। বাসায় অনেক সময় সব ধরনের মশলা থাকে না,
তো এইভাবেই ঘরের থাকা মশলা দিয়ে আপনারা তৈরি করতে পারেন চিকেন তান্দুরি মশলা। খেতেও কিন্তু অসাধারণ। বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন এই রেসিপিটি। আর রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।